আসলে সকাল থেকেই আমরা মানুষের যেই উৎসব সেই উৎসবের খবর জানাচ্ছি। তবে চিড়িয়াখানায় সকালে ছিলাম, সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। ঠিক একইভাবে কিন্তু এখন চন্দ্রিমা উদ্যানে আছি। চন্দ্রিমা উদ্যানে জানেন যে খোলামেলা একটি পরিবেশ, এখানে কিন্তু মানুষ সবসময় বিকেলে তারা আসে, এখানে তারা এসে পরিবার পরিজনের সাথে সময় কাটায়। তবে যেহেতু ঈদের ছুটি বাড়তি একটি মাত্রা যোগ করেছে বিনোদনের জন্য, ফাঁকা ঢাকার শহরে কিন্তু খুব সহজেই মানুষ তাদের এই এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আসতে পারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর অপরদিকে যদি বলি যে ঢাকার যেই সকল বিনোদন কেন্দ্র রয়েছে, সব বিনোদন কেন্দ্রেই কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। আমরা সামরিক জাদুঘরের সামনে দিয়ে এসেছি, সেখানেও কিন্তু দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষ। ঠিক চন্দ্রিমা উদ্যানে একই চিত্র, এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে পরিবারের সকল সদস্যদের নিয়ে কিন্তু মানুষ বেড়াতে এসেছে। তারা যেটি বলছে যে বাচ্চাদের সাধারণত স্কুল পড়াশোনা সব কিছু নিয়ে তারা ব্যস্ত থাকে, যার ফলে কিন্তু পরিবারকে সময় দেওয়া হয় না। পরিবারের ছোট সদস্যদের নিয়ে বেড়ানোর সুযোগ তাদের মেলে না। তবে ঈদের ছুটি এবং ঢাকার রাস্তা ফাঁকা থাকায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসেছে। তারা ছোট ছোট বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি, তারা খেলা করছে তাদের অন্যান্য সাথীদের সাথে, এবং যারা পরিবারের একটু বয়স্ক তারা কিন্তু কেউ হাঁটছে, কেউ একটু আড্ডা দিচ্ছে, গল্প করছে। ঠিক এমনইভাবে কিন্তু রাজধানীবাসী ঈদ উদযাপন করছে। অনেকেই গ্রামের বাড়ি গিয়েছে, তবে যারা যায়নি তারা কিন্তু এভাবেই বিনোদন কেন্দ্রে এসে ঈদ উদযাপন করছে। ফারাবি, অনেক ধন্যবাদ সজল। আমাদের আরেক সহকর্মী শরীফকে দেখতে পাচ্ছি। শরীফ হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্কে, যেটি আগে শিশু মেলা ছিল। শরীফ, আমরা ঢাকায় আসলে অনেক জায়গার তো অভাব, খোলা জায়গার অভাব। তো যেখানেই খোলা জায়গা আছে সেখানেই মানুষের, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আছে বিশেষ দিন। কি বলছেন, আসলে কথা হচ্ছিল নিশ্চয়ই শরীফ? পারাবি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে ঠিকই বলছিলেন, এই ব্যস্ত নগরে বিনোদন কেন্দ্রের খুব যে বড়ই অভাব সেটি শ্যামলী এই ওয়ান্ডারল্যান্ড পার্কের চিত্র দেখলেই বোঝা যায়। মূলত শিশুদের আবদার মেটাতেই অভিভাবকরা এখানে নিয়ে এসেছেন শিশুদের নিয়ে বেড়াতে। আর গতকালের তুলনায় আজকে প্রচুর দর্শনার্থীর সমাগম দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের একটু দেখাতে চাই ফারাবির মাধ্যমে। বিভিন্ন রকম রাইড এখানে আছে। শুরুতেই রয়েছে ওয়ান্ডার হুইল, তারপর হচ্ছে ঘোড়ায় চড়ছে কেউ কেউ, পাশাপাশি রয়েছে ক্রেজি কার, ব্যাটারি কার। মোট 24 ধরনের রাইড এই শ্যামলীর শীর্ষ মেলায় রয়েছে। পাশাপাশি একটি কৃত্রিম পাহাড়ও তৈরি করা হয়েছে, এবং পাহাড়ে যারা উঠতে ভালোবাসেন কিন্তু ব্যস্ততার কারণে আসল পাহাড়ে যাওয়া হয় না, তারা এই শীর্ষ মেলার পাহাড়ে এসে সেই শখটা মেটাচ্ছেন। দর্শক, আপনাদের বলতে চাই, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই শ্যামলীর শিশু মেলা, ওয়ান্ডারল্যান্ড শিশু মেলাটি খোলা আছে এবং খোলা থাকবে। এখানকার যারা কর্তৃপক্ষ, তাদের সাথে কথা হচ্ছিল। এখানে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এবং যারা গরমে প্রচুর কষ্ট পান তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা রয়েছে। ঢাকায় আসলে যারা বিনোদন কেন্দ্রের অভাবে ঘুরে বেড়াতে চান না বা ঘুরে বেড়াতে পারেন না, সময় সুযোগের অভাবে, তারা শ্যামলী শিশুমেলা এখানে চলে আসতে পারেন। ফারাবি, শিশুমেলার এই ছিল সবশেষ চিত্র। অনেক 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 ধন্যবাদ শরীফ, অনেক ধন্যবাদ। ঢাকায় আসলে খোলা জায়গার অভাব, সুতরাং মানুষ একটু বিনোদনের জায়গা পেলে সেখানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সব জায়গায়।